আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম আসামি মোফাজ্জলকে। এরই মধ্যে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওঠানো হয়েছে এবং তাকে 12টা 50 মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওঠানো হয়। এরপর তাকে ট্রাইব্যুনাল থেকে নামানো হয়। এরপর আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারাধীন ট্রাইব্যুনাল আদেশ দেওয়া হয়। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ এই আন্তর্জাতিক অপরাধ মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর একই সঙ্গে 2 দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এরই মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, উল্লেখ্য প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত 15 জুলাই রাত রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে ঢাকা সেনাবাহিনীর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনি দীর্ঘদিন পর্যন্ত মানবতা বিরোধীর বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এমনটি কিন্তু দাবি করেছেন চিফ প্রসিকিউটর, এবং তিনি সাবেক স্বৈরাচার সরকারের সময় তিনি আত্মগোপনে থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন বলে এমনটি দাবি করা হয়েছে। এরই মধ্যেই আরও যেমনটি জানানো হয়েছে, মানবতা বিরোধীর যেই অপরাধে তাকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মানবতা বিরোধীর মামলার আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে 2 দিন পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং সেখানে 2 দিন জিজ্ঞাসাবাদ করা হবে এবং একই দিনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, একদিন পর পর কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়ে, অন্যদিকে যেমনটা জানানো হয়েছে যে শহীদ জিয়াউর রহমানের হত্যা কাণ্ডের সঙ্গে যে তিনি সম্পৃক্ত ছিলেন এবং অন্যতম যেই আসামি, সেই বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেই বিচার হবে সেনাবাহিনীর যে সেনা আইন রয়েছে সে সেনা আইনে তার সেই বিচার হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধ মামলার সঙ্গে যে তিনি যুক্ত রয়েছেন সে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে বলে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা যেমনটা জানি যে সকালবেলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়েছে এবং তারপর কিন্তু তাকে কোর্টে উঠানোর পর আদালত কিন্তু রায় দিয়েছেন এবং যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ, এবং অন্যতম যে আসামি রয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোফাজ্জল হোসেন, মানবতা বিরোধীর একটি মামলায় তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সকালে করা নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনাল 2 হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারাধীন প্যানেলে এই বিষয় শুনানির কথা রয়েছিল, তবে সে শুনানি কিন্তু দেওয়া হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আওয়ামী সরকারের আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত
ছিল এই মোফাশ্বরের, এমনটি কিন্তু জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতা তাকে আজ হাজির করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অনুযায়ী তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 21শে জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম এই আসামি মোফাশ্বরের বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাত রাজধানীর বনানী একটি বাসা থেকে মোফাশ্বরকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে ঢাকা সেনাবাহিনীর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আজ তাকে সর্বশেষ যে আদালতে উঠানো হয়েছে এবং আদালত যেই রায় দিয়েছেন আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, চিফ প্রসিকিউটর 2 দিন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছেন। সে আবেদন মঞ্জুর করা হয়েছে এবং সে আবেদনের মাধ্যমে হবে বলে এমনটি জানানো হয়েছে। এর বাইরে আরো যেমনটা জানানো হয়েছে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে অভিযুক্ত যেই অপরাধগুলো রয়েছে সেই অপরাধের সকল বিচারের দিন হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং শহীদ জিয়াউর রহমানের যে হত্যা মামলার যেই অভিযোগ রয়েছে সেই বিষয় কিন্তু বিচার করা হবে সেনা আইনে এবং সেই আইনে কিন্তু তার বিচারাধীন হবে বলে এমনটি জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু মোফাশ্বরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাখা হয়েছে, হয়তো আর কিছুক্ষণ পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তত্ত্বাবধানে থাকবেন বলে এমনটি চিফ প্রসিকিউটর জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।